ডাল ভাতের পাশে এরম একটা মুচমুচে বড়া হলে আর কিন্তু কিচ্ছু চাই না আমার। নিয়ে নিয়েছি ভাড়ালি, মানে কড়ার থোর। এটা বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা না করাই ভালো। দেখুন এরমভাবেই করেছি কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। কারণ থোড়ে তো নিজস্ব কোনো টেস্ট হয় না, তাই এটাকে একটু টেস্টি বানাতে হবে, সেই কারণেই একটু চিনি পড়লো। এবার এটাকে ভালো করে আমি কিন্তু মেখে নেব। ভালো করে মেখে মোটামুটি আধ ঘন্টার জন্য কিন্তু আমি এটাকে রেখে দেব, তাতে অনেকটা জল বেরোবে। এবার নিয়ে নিয়েছি 2 কাপ মতো বেসন আর 4 কাপ চালের গুঁড়ো, সরি 2 চামচ, কাপ নয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, এর মধ্যে একটু হলুদ, সামান্য একটু নুনও পড়বে। আর এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা থেতো করা, বাটাও নয় কুচিও নয়। এবার এটাকে মিক্স করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এটাকে গুলবো, অল্প অল্প জল, একবারে বেশি জল দেবেন না। এরকম একটা থকথকে মতো কিন্তু ব্যাটার আমি গুলিয়ে নেব। 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার নয়, বেকিং সোডা কিন্তু। এবার এটাকেও খুব ভালো করে মিক্স করব। এবার দেখুন থোর থেকে কত জল বেরিয়েছে, জলটাকে একটু চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব। যে কটা ভাজবো এখন সে কটাই দেব, সবটা আবার দেবেন না যেন, তাহলে ভেতরেও জল কেটে যাবে। ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল কিন্তু বসিয়ে দিয়েছি। এবার এক এক করে এর মধ্যে বড়াগুলো আমি ছাড়ব। দু মিনিট মতো রেখে দিয়েছিলাম, একটা পাশ বেশ ভালো শক্ত মতো হয়ে গেছে। তারপরে কিন্তু পাশ উল্টাচ্ছি, সঙ্গে সঙ্গে পাশ উল্টাতে যাবেন না, তাহলে পুরো ব্যাটারটা ছড়িয়ে যাবে। এভাবেই 2 মিনিট অন্তর অন্তর যদি উল্টে পাল্টে দেন, তাহলে ভেতরের যে থোরটা সেটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে কিন্তু আমাদের থোরের বড়া। ভীষণ মুচমুচে হয়েছিল এবং সঙ্গে টেস্টিও। একবার অন্তত না করে খেলে বুঝতে পারবেন না। থোর একঘেয়েমি হয়ে গেলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। একবার অবশ্যই করে খাবেন।